হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ চামেলিস কিচেন। আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি এবং আমি এটা প্রথমে ভাজা করে নিব। একদিকে আমি পটল ভাজা করব, আরেকদিকে আমি মুরগিটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিব। তারপর আমি রান্না করব করলা ভাজি। করলা ভাজি রান্না করার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর আমি এতে রসুন দিয়েছি, মরিচ দিয়েছি। এটা আমি ভালোভাবে কিছুক্ষণ লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এতে করলা দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদিকে পেঁয়াজ ভাজা করতেছি মুরগির মাংস রান্না করার জন্য, আরেকদিকে আমি পেঁয়াজ ভাজা করেছি করলা রান্না করার জন্য। আমি এখানে করলা দেওয়ার পর এতে আমি হলুদ দিই। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করি। এটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিব। অন্যদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম, এতে আমি মুরগি রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তারপর আমি এতে আদা রসুনের পেস্ট দিই, এতে আমি লবণ অ্যাড তারপর করি লবণ দেই এবং এটা আমি তারপর আমি ভালোভাবে এখানে লাল লাল গুঁড়ো করে ভেজে মরিচ, নিব। হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু ভালোভাবে অ্যাড করে মিশিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিই। এটা আমি প্রায় অনেকক্ষণ সময় নিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। অন্যদিকে আমি যেটা করলা ভাজি করে রেখেছিলাম সেটা আমার প্রায় হয়ে গেছে ভাজা ভাজা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব। ব্যাস হয়ে গেল আমার করলা ভাজি রান্না। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, তাই আমি এখানে মুরগি যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিই। তারপর আমি এখানে আলু অ্যাড করব। কিছু পরিমাণে আলু আমি কেটে রেখেছিলাম, সেটা আমি এখন এতে অ্যাড করব। অ্যাড করা হয়ে গেলে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এতে পানি অ্যাড করব। আপনারা গরম পানি চাইলে ইউজ করতে পারেন, আমি এখানে ঠান্ডা পানি ইউজ করেছি কারণ আমার হাতে সময় ছিল না। আর অবশ্যই চেষ্টা করবেন পানিটা একবারে দেওয়ার, যাতে পরে আর পানি অ্যাড করতে না হয়, কারণ পরে যদি আপনি পানি অ্যাড করেন তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। অন্যদিকে আমি ডাল রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রেসার কুকারে ধুয়ে রাখা ডাল ঢেলে দিয়েছি। এখন আমি ওটা 3 থেকে 4টা সিটি দিয়ে নিব। এদিকে আমি মাংসটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে আসছে এবং আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আমি একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে নামিয়ে নিই। অন্যদিকে আমার ডাল রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে বাঘার দিয়ে নিব। বাঘার দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিই। তারপর এতে আমি কিছু পরিমাণে তেল দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কেটে রাখা রসুন এবং মরিচ এতে অ্যাড করে ভেজে নিই। ভাজা হয়ে গেলে আমি ডালের উপর এটা ঢেলে দিই। ব্যাস হয়ে গেল আমার রান্না শেষ।